এবার নজর রাখবো সরকারি গাছ চুরি বিজেপি নেতার। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাড়ির ছাদ থেকে উদ্ধার প্রচুর কাটা গাছ। বিজেপি নেতার সরকারি গাছ চুরি বিজেপি নেতার। পশ্চিম মেদিনীপুরে আজব কাণ্ড। দেখুন পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতা কৃষ্ণ সাধন ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ। ওনার বাড়ির ছাদ থেকে উদ্ধার প্রচুর কাটা গাছ। সরকারি গাছ চুরি বিজেপি নেতার এবং সেই কাটা গাছের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতার আজব কাণ্ড। কৃষ্ণ সাধন ঘোষের বিরুদ্ধে অভিযোগ। প্রতিনিধি শোভন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শোভনের থেকে একটু জানবো, শোভন এই ঘটনা কিভাবে প্রকাশ্যে এলো এবং কতদিন ধরে চলছিল তাহলে এই সরকারি গাছ কাটার কাজ? দেখো প্রিয়াঙ্কা, গত 3-4 দিন ধরে এই এলাকায় শালবনী থানার অন্তর্গত তিলাবনী যে গ্রাম রয়েছে সেই তিলাবনী এলাকায় জঙ্গলের গাছ কাটা চলছিল এবং যেটা যে গ্রাম বনরক্ষা কমিটি যে রয়েছে বনরক্ষা কমিটির অধীনেই এই গাছ কাটার কাজ চলছিল এবং যেটা বনরক্ষা কমিটির অন্যান্য সদস্যরা অভিযোগ করে যে ওই কৃষ্ণ সাধন ঘোষ যিনি বিজেপি নেতা, স্থানীয় বিজেপি নেতা, তিনিও বনরক্ষা কমিটির একজন সদস্য এবং তিনি বনরক্ষা কমিটির অন্যান্য যে সদস্য রয়েছে তাদেরকে না জানিয়ে সেই সব কাটা গাছ নিজের ঘরে মজুত করে নেয়। এই অভিযোগ বন দপ্তরে করে বনরক্ষা কমিটির অন্যান্য সদস্যরা। এরপরেই কিন্তু বন দপ্তরের তরফে আজ বিকেলে ওই কৃষ্ণ সাধন ঘোষ যিনি বিজেপি নেতা তার বাড়িতে হানা দেওয়া হয় বন দপ্তরের তরফে এবং হানা দিয়ে তার বাড়ি থেকে বিপুল পরিমাণে কাটা গাছ উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা এবং যেটা তার নামে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাকে জানতে চাওয়া হয়েছে যে বনরক্ষা কমিটির যারা অন্যান্য সদস্য আছে বা বন দপ্তরকে না জানিয়ে কেন তিনি নিজের বাড়িতে এই গাছ মজুত করেছিলেন এ বিষয়ে যেমন তাকে জানতে চাওয়া হয়েছে, তার পাশাপাশি তার বাড়িতে যে সমস্ত গাছ ছিল সেগুলি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে বন দপ্তরের তরফে। বেশ, বিজেপি নেতার বাড়িতে পুলিশ ও বন দপ্তর গাছ কাটার পর বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ এবং তৃণমূল নেতা কি বলছেন শোনাবো আপনাদের। বিজেপি নেতা শুধু নয়, তিনি বনরক্ষা কমিটির সদস্য, অর্থাৎ রক্ষকে ভক্ষক। প্রশ্ন উঠছে, কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পশ্চিম মেদিনীপুরের বিজেপি নেতা কৃষ্ণ সাধন ঘোষের বিরুদ্ধে অভিযুক্ত বিজেপি নেতা সরকারি গাছ চুরি বিজেপি নেতার এবং রেঞ্জার আরাবাড়ির রেঞ্জার মলয় ঘোষ, তিনি কি বলছেন শোনাবো আপনাদের আগে। তিলাবনীতে কোনো একজন বিজেপি নেতার বাড়িতে কি কাঠ উদ্ধার হয়েছে? সরকারি কাঠ? সরকারি বলতে আমাদের ওখানে সিএফসি চলছে, সরকারি ফেলিং এ ওই লবসান টপ ডালপালা থাকে না, ওই ডালপালা কিছু বাড়িতে নিয়ে গেছিল, ওইখান থেকে নিয়ে আসা হয়েছে আর কি। ওই ঘরের মধ্যে রেখে দিয়েছিল, মানে রান্নাঘরে রেখে দিয়েছিল জ্বালানি করবে বলে। আমরা পুলিশ সহকারে সিজ করে বাড়ির মধ্যে থেকে তো পুলিশ নিয়ে গিয়ে সিজ করে নিয়ে এসেছি। আবারও যাবো শোভনের কাছে। শোভন, তোমার থেকে একটু জানতে চাইবো, কৃষ্ণ সাধন ঘোষ অর্থাৎ যিনি অভিযুক্ত বিজেপি নেতা, প্রশ্ন উঠছে তিনি তো তাহলে কি রক্ষকে ভক্ষক সেই ভূমিকায় রয়েছেন? একেবারে প্রিয়াঙ্কা, দেখো যে উনিও যিনি যার নামে অভিযোগ রয়েছে সেই কৃষ্ণ সাধন ঘোষ তিনিও বনরক্ষা কমিটির একজন সদস্য এবং প্রশ্ন এটাই যে তিনি বনরক্ষা কমিটির সদস্য হয়ে কিভাবে বাকি অন্যান্য যারা সদস্য রয়েছে বা বন দপ্তরকে না জানিয়ে, যে বন দপ্তরের যে আইন রয়েছে সেই আইন তিনি জানেন, তা সত্ত্বেও কিন্তু বন দপ্তর বা বনরক্ষা কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়ে তিনি এভাবে লুকিয়ে নিজের বাড়িতে এত গাছ মজুত করেছিলেন। যদিও তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি অভিযোগের পাল্টা তিনি জানান যে তাকে ফাঁসানো হয়েছে এবং এই সমস্ত কিছু কাজই শাসক দলের পক্ষ থেকে করা হয়েছে এবং তিনি এ বিষয়ে কিছুই জানেন না। যদিও আড়াবাড়ি রেঞ্জের যিনি আছেন মলয় ঘোষ, তিনি জানিয়েছেন যে ওনার বাড়ি থেকে এত পরিমাণ গাছ উদ্ধার হয়েছে এবং সেই সমস্ত গাছ বাজেয়াপ্ত করা হয়েছে এবং বন দপ্তরের যে আইন রয়েছে সেই আইন ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একেবারে। কৃষ্ণ সাধন ঘোষ অর্থাৎ অভিযুক্ত বিজেপি নেতা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলছি, আপনার বাড়ি থেকে কি সরকারি কাঠ উদ্ধার হয়েছে? হ্যাঁ, আমি বিজেপি করি বলে আমার এর আগে তো ভোটের সময় লাইন কেটে দিল, কারেন্ট কেটে দিল, জল লাইন কেটে দিল, আমাকে দোকান থেকে দেয়নি, এরাই চক্রান্ত করে আমার উপরে এইসব করছে আর কি। আপনার তো বাড়ির ছাদেও তো দেখা যাচ্ছে গাছ মজুদ আছে, গাছ কাটা। না এবার ফালতু কথা। কারা করেছে বলে মনে হয়? ওই কৌশিক তৃণমূলের নেতারা, আমি বিজেপি করি বলে এবার চক্রান্ত। এর আগে আমি সেই মহারাজপুর গিয়েছিলাম, আমাকে বন্দুক দিয়ে তুলে দিয়েছিল বিরোধী করি বলে। এগুলো বদমাশি করে কেন হচ্ছেন কেন এইসব কথা? তাই আমি থাকিনি বাড়িতে, আমি আত্মীয় বাড়ি গেছিলাম, ওই লোকের বাড়ি থেকে ছাদ দিয়ে খিঁচতে দেখাচ্ছে, দিয়ে ছবি তুলছে ওরা আর কি।
অভিযুক্ত বিজেপি নেতা তিনি তো অস্বীকার করছেন, তিনি তো বলছেন যে চক্রান্ত হচ্ছে, কিন্তু যে ছবি দেখছি আমরা সেই ছবি তো অন্য কথা বলছে। ছবি যা দেখলাম আমরা, যে বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছে প্রচুর কাটা গাছ, কারণ বিজেপি নেতার বাড়িতেই তো পুলিশ ও বন দপ্তরের কর্মীরাও পৌঁছেছেন, ওনারা উদ্ধার করেছেন। ছবি তো অন্য কথা বলছে, ছবিতে দেখা যাচ্ছে, কিন্তু বিজেপি নেতা কৃষ্ণ সাধন ঘোষ তিনি চক্রান্তের কথা বলছেন। তার মানে তিনি কি কোথাও না কোথাও এই ঘটনাকে রাজনীতির মোড়ক দেওয়ার চেষ্টা করছেন, রাজনীতির রং লাগানোর চেষ্টা করছেন। তৃণমূল নেতা কৌশিক হাজরা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একটা স্যার, আমাদের মানে চিরাবনি একটা জঙ্গল কাটা হচ্ছিল আর কি। সেই কাটা গাছ ওরা ক্যারিং করছিল, রাত্রেবেলায় মানে ও চুরি করেছে আর কি। শুধু নয়, ওর সঙ্গে অনেকেই জড়িত আছে বিজেপির আরো। ও পাল্টা অভিযোগ করছে যে ওকে ফাঁসানো হচ্ছে এবং আপনার ওর বাড়ির ছাদ থেকে কাঠ বেরোচ্ছে। বাড়ির ছাদে তো কেউ আর জোর করে কাঠ তুলে দিতে পারবে না। ও বিজেপি করে, তৃণমূল ফাঁসায়নি, তৃণমূল ধার দিতে যায়নি। ওর নেচারটাই ওরকম, চুরি চাপটা করে। যে ছবি আপনাদেরকে দেখালাম, পশ্চিম মেদিনীপুরে তিলাবনীতে আজব কাণ্ড, বিজেপি নেতা কৃষ্ণ সাধন ঘোষের বিরুদ্ধে অভিযোগ। এবং ছবিতে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে যে বিজেপি নেতার বাড়িতে যখন পুলিশ ও বন দপ্তরের কর্মীরা পৌঁছয়, তারপর ওনার বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় প্রচুর কাটা গাছ। ছবি দেখুন, ছবি কথা বলে। কিন্তু সেই বিজেপি নেতা অর্থাৎ কৃষ্ণ সাধন ঘোষ যিনি অভিযুক্ত, তিনি কিন্তু অস্বীকার করছেন। তিনি বলছেন তিনি চক্রান্তের শিকার। তাহলে কি কোথাও না কোথাও রাজনীতির রং লাগানো হচ্ছে? শোভন প্রতিনিধি, আবারও যাবো তার কাছে। শোভন, এই মুহূর্তে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে ওনার বিরুদ্ধে? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানিয়ে রাখি, বন দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই ওর বাড়িতে অভিযুক্ত যে বিজেপি নেতা রয়েছে তার বাড়ি থেকে সমস্ত গাছ বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হয়েছে এবং বন দপ্তরের যে আইন রয়েছে সেই আইনানুগ ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আড়াবাড়ি রেঞ্জের যিনি রেঞ্জার আছেন মলয় ঘোষ, তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ওনাকে নোটিশ করা হয়েছে এবং নোটিশ করে জানতে যাওয়া হয়েছে যে তিনি এত পরিমাণ গাছ নিজের বাড়িতে মজুত করেছিলেন কেন, এবং মজুত করার আগে তিনি বন দপ্তর বা বনরক্ষা কমিটিকে জানাননি কেন বিষয়টি। এই বিষয়ে যেমন তাকে জানতে যাওয়া হয়েছে এবং তার নোটিশ করে তাকে এটাও জানতে চাওয়া হয়েছে তার কাছে কোনো উপযুক্ত কাগজপত্র রয়েছে কিনা। যদি না সেরকম ধরনের কোনো নথি দেখাতে পারেন তার বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। বেশ বেশ।